নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী মেদিনীপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করলেও ওনার পৈতৃক বাসস্থান হাওড়ার সাঁতরাগাছি গ্রামে। ওর পিতা হরিদাস ভাদুরী হাওড়ার এক সম্ভ্রান্ত জমিদার বংশের সন্তান ছিলেন। পরে পারিবারিক সমস্যার কারণে হরিদাসবাবু কলকাতায় চলে আসেন। 2000 বছরেরও বেশি প্রাচীন জনপদ হাওড়ার শালিখা বা বর্তমান শালকিয়া অঞ্চলটি এদেশে ইংরেজদের ঘাঁটি গড়ার আগেই শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে এক উন্নত জায়গার শিরোপা পেয়ে গেছিল। 1544 খ্রিস্টাব্দে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে শালিখার উল্লেখ আছে। যাই হোক, 19 শতকের মাঝামাঝি শালকিয়ায় বেশ কিছু থিয়েটার দল তৈরি হয়ে গেছিল। এই সমস্ত দলগুলোর পৃষ্ঠপোষকের অভাব ছিল না। কোনো কোনো ক্ষেত্রে আবার অভিনয়ের শেষে দর্শকদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকত। শিল্প, সাহিত্য, সঙ্গীত হাওড়া জেলায় প্রায় প্রতিটি অঞ্চলের একটা বৈশিষ্ট্য ছিল। এই শালিখাতে শিশির কুমারের এক অকৃত্রিম বন্ধু বাস করতেন। উনি ছিলেন বাবুডাঙ্গার মুখার্জি পরিবারের হরিগোপাল মুখার্জি। হরিগোপাল মুখার্জির ঘটনায় আসার আগে আরও দুটো ঘটনা বলে রাখা ভালো। শিশিরবাবুর পরিচালনায় যোগেশ চৌধুরীর লেখা সীতা নাটকের প্রথম অভিনয় শুরু হয় নিউ ইয়র্ক শহরের ভ্যান্ডারবিল্ট থিয়েটারে 1931 সালের 12ই জানুয়ারি। সেখানে 6 মাস নাটকটির অভিনয় চলেছিল। দল চালানোর জন্য অর্থ উপার্জন একটা মুখ্য উদ্দেশ্য তো ছিলই বিদেশে নাটক মঞ্চস্থ করার পেছনে। তবে এর পরেও অর্থ সংকট কাটেনি, একথা অনেকের লেখাতেও প্রকাশ পেয়েছে। আমেরিকায় সীতা অভিনয় দেখে নিউ ইয়র্কের দ্য সান নামে বিখ্যাত পত্রিকা সমালোচনা লেখে, বিদেশি সমস্ত সম্প্রদায়ের মধ্যে মস্কো আর্ট থিয়েটারের নিচেই ভারতীয় দলের স্থান। শিশিরবাবুকে ভারতে এসে প্রথমেই দিল্লিতে বড়লাট লর্ড আরউইনের উপস্থিতিতে সীতা অভিনয় করতে হলো। বলা বাহুল্য, লাট সাহেব অভিনয়ে অত্যন্ত প্রীত হলেন, কিন্তু এতেও অর্থ সংকট কাটল না। তার এই বিপদের সময় বন্ধু হরিগোপাল মুখার্জি এগিয়ে এলেন। বাংলায় প্রথম সীতা নাটকটি মঞ্চস্থ হল শালকিয়ার নাট্যপীঠ সিনেমায়, পরে যেটি পিকাডিলি সিনেমা হয়। প্রাথমিক ব্যয়ভার বহন করেছিলেন বিষ্ণুচরণ আটা। ইনি ছিলেন আটা ফাউন্ড্রেজের মালিক। শোনা যায় বিপদগ্রস্ত বন্ধুকে সাহায্য করার জন্যই হরিগোপালবাবু স্বেচ্ছায় এই ব্যবস্থা করেছিলেন। নাট্যপীঠে সীতা ছাড়াও শিশিরবাবুর ষোড়শী, পল্লী সমাজ একাদিক্রমে 25 দিন ধরে অভিনীত হয়েছিল। তারও পরে আলমগীর, রিজিয়া, শেষ রক্ষা প্রভৃতি নাটকও অভিনীত হয়। সাঁতরাগাছি বাণীনিকেতন গ্রন্থাগারের সাহায্যার্থে শেষ জীবনে শিশিরবাবু নিজে আলমগীর নাটক অভিনয় করেছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ পাঠাগারের মঞ্চটির নাম রাখা হয় শিশির মঞ্চ। হরিগোপালবাবুর বন্ধুত্বের সুবাদে বাবুডাঙ্গা অঞ্চলে শিশিরবাবুর হাতে একদল শখের অভিনেতা গড়ে উঠেছিল। এদের মধ্যে নৃপেশ রায় ও তুলসীচরণ বন্দ্যোপাধ্যায় বিশেষ উল্লেখযোগ্য। এই নৃপেশ রায় কলকাতার শ্রীরঙ্গমে শিশিরবাবুর দলে অভিনয় করতেন। তিনি একজন প্রথম শ্রেণীর অভিনেতা হিসেবে তখন পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শিশিরবাবু মর্মাহত হয়ে বলেন, আমার অতি প্রিয় বিষ্ণুপ্রিয়া নাটকটির অভিনয় নৃপেশের মৃত্যুতে একদম বন্ধ হয়ে গেল। অত বড় অভিনেতা বাংলাদেশে খুব কমই জন্মেছে। হরিগোপালবাবু শিবপুরে অলকা সিনেমা স্থাপন করেন এবং তার উদ্বোধন করতে আহ্বান করেন শিশিরবাবুকে। যে চেয়ারে বসে শিশিরবাবু সেদিন উদ্বোধন করেছিলেন সেটি এখনও রক্ষিত আছে। অলকা নামটি শিশির ভাদুরীরই দেওয়া।